আচ্ছা আমি তো বুঝি না ঘরের মধ্যে কি হইতে আছে আর না হইতে আছে। ডায়েট কইলাম যে তোমারে প্রপারলি করতে, ঠিক আছে? তুমি কি ডায়েট করো? তো কি প্রপারলি করো তুমি ডায়েট? আমি তো প্রপারলি করতেছি, জান প্রাণ শেষ করে দিয়ে প্রপারলি ডায়েটটা। তুমি কি ডায়েটটা করো আমি এই বুঝিনি। একজনে কমেন্ট করতে আছে যে হে 10 দিনে বলে তোমার ওই কি জুস মুস খাইয়া 3 কেজি কমাই লাইছে, আর তুমি এক মাসে খাইছে নাকি ডায়েটও করছে? জুস আর ডায়েট খাইছে, ওই ডায়েট সরি কি ডায়েট করছে, ঠিক আছে? জুস খাইছে আর ডায়েট করছে, 10 দিনে তোমার 3 কেজি কমাইছে, আর তুমি এক মাসে 3 কেজি কমাইতে না, তো তোমার এই ডায়েট করে লাভ কি? শোনো, মানুষের 40-50 কেজি ওভারওয়েট থাকে, 40-50 কেজি ওভারওয়েট থাকে। আমার হারাবাড়ি ওভারওয়েট হইছে 10 কেজি। হ্যাঁ ঠিক আছে, তুমি আমি আমার কথা বুঝে দাও। তুমি তোমার ওভারওয়েট 10 কেজি, মানে তুমি ওয়েট কমাইতে চাইতেছো 10 কেজি। হ্যাঁ, আমি টোটাল 10 কেজি এটা স্পষ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে এইটাই তো ওভারওয়েট, মানে আমার হাইট অনুযায়ী আমার যত কেজি ওজন দরকার তার চাইতে 10 কেজি ওজন আমার বেশি আছে। আচ্ছা, এখন এই 10 কেজির মধ্যে থেকে আমি অলরেডি 3 কেজি কমাই ফেলাইছি। ঠিক আছে, মানে একদম ন্যাচারাল ভাবে তুমি কোনো কিছু খাও না, খালি খাবার দিয়ে আমি প্রতিদিন 1-1.5 ঘন্টা করে হাঁটি, আর ব্যায়ামটা আসলে আমি জুম্বা ডান্স করি, কিন্তু এটা আমি প্রপারলি মেইনটেইন করতে পারতেছি না, আর করব ইনশাআল্লাহ। তো আর আমি প্রপার ডায়েট করি, হ্যাঁ প্রপার ডায়েট করি, তো আমার 1 মাসে 3 কেজির মতো ওজন কমছে। এটা একদম ন্যাচারাল ভাবে, কোনো কিছু খাইয়া না, কোনো কিছু খাই নাই। এখন হইতেছে অনেকে বলতে পারেন যে মানে কোনো কিছু বলতে জুস খাইয়া না, মানে খাবার খাইছে, মানে স্লিমিং টি, মিলিমিং টি, ওই জুস বিভিন্ন যে মানে ওই ওজন কমানোর যে বিভিন্ন জুস অনলাইন আমরা দেখি, এরকম কোনো কিছু খাই না। আর উনি যে মানে এই ভিডিওটা আপলোড করে, এই যে আমাকে কমেন্টটা করে একটা ছবি দিছে যে এই জুসটা খাইছে, তো আমি এরকম কোনো জুস টুস খাই ওজন কমাইতে চাই না, আর মানে ওজন কমাবো না, কারণ এরকম জুস মুস খাইয়ে দেখা যায় ওজন 5-6 কেজি কমে ঠিকই, কিন্তু 1 মাসেই 5-6 কেজি কমে। কিন্তু তারপর হয় কি, যখন ওই জুস খাওয়া ছাইড়া দেয়, সারা জীবন তো এটা ক্যারি করা সম্ভব না, কারণ ওইটা একটা মেডিসিনের মতো, ওগুলার অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সো তোমার ওগুলা খাই আমি 5-6 কেজি ওজন কমাইলাম, তারপর আমি খাওয়া বন্ধ করে দিলাম, দেখা গেল আমার এই 6 কেজি 12 কেজি হইয়া ফেরত আইবে। তো ওইটা আমার দরকার নেই। আমার কথা হইতেছে আমি 1 মাসে 3 কেজি কমাইছি, আর যে আমার 7 কেজি ওজন মানে আছে, এই 7 কেজি আমার 6 মাসে কমলে হইবে। আমার মাসে যদি 1 কেজি কইরা কমে, তাতেও আমার কোনো তাড়া নাই। মানে তুমি বুঝাই চাইতেছো, আমি চাইতেছি আমার ওজনটা আস্তে আস্তে কমুক, কিন্তু আমার ওজনটা যাতে আর না বাড়ে, আমি যেন সেটা মেইনটেইন করতে পারি। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমি আমার লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ করে ফেলছি, যে আমি এই ডায়েটটা এখন করবো তারপর আবার করবো না, এরকম না। আমি আমার লাইফস্টাইলই পুরো চেঞ্জ করছি, যাতে হচ্ছে আমি 6 দিন ডায়েট করলাম, একদিন আমার জামাই বাসা থাকবে, সেদিন আমি মানে হালকা পাতলা বাইরের খাবারটা একটু খাই, এভাবেই যাতে আমার ডায়েট মানে ওজনটা আস্তে আস্তে কমে, সেটা অল্প অল্প কমলেও কোনো সমস্যা নেই। তো তুমি এই যে আমার একটা প্রশ্ন হইলো গিয়া যে হে মানে ওই টিডা খাইয়া শরীর কমাইতেছে, বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, তুমি যে মানে ন্যাচারাল ভাবে যেটা খাইতে আছো, এতে কি বাড়ার কোনো মানে সম্ভাবনা নাই? অবশ্যই সম্ভাবনা আছে, মানে তোমার পরেও আর কি প্রপারলি ওইগুলো সব মেইনটেইন করতে পারছো। আচ্ছা আচ্ছা, আমি এটার 100 গ্রাম ভাত খাইতেছি, 100 গ্রাম কি 80 গ্রাম খাইতেছি, এখন রাতে ভাত খাইতেছি না, তখন দেখা গেছে আমি দুপুরবেলা এটার 200 গ্রাম ভাত খাইতে পারমু, রাত্রে 100 গ্রাম খাইতে পারমু, তখন আমি মেইনটেইন আর একটু খাইতে পারমু। এখন আমি চাটা স্কিপ করতে আছি, সপ্তাহে একদিন একটু খাই, একটু আমি চা পাগলতে একটু খাই একটু, ঠিক আছে? তো তখন দেখা গেছে আমি প্রতিদিন একটু খাইতে পারমু, যদিও সুগার খাওয়া ভালো না, তো অল্প একটু খাইতে পারমু এরকম। তো তখন এরকম মেইনটেইনে গেলে তো আমি এর চেয়ে বেশি খেতে পারবো। এখন আমি যদি তখন আবার আগের মতো প্লেট বই এরকম যদি কড়াইতে লইয়ে এতগুলা ভাত খাই, তাহলে তোমার ওজন বাড়তে সময় লাগবে না।